প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের টাইমার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে স্কুল নম্বর 6 পেজ নম্বর 211, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে পরিবেশের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিয়ে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমাদের যে কোর্স অপশন সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তো 6 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে কি বলা আছে। দেখো 5টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 5 নম্বর দেওয়া হয়েছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। তো প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, কাজু বাদাম চাষ হয় সুন্দরবনে, দীঘাতে নাকি বিষ্ণুপুরে? তো কাজু বাদাম চাষ হয় সুন্দরবনে, দীঘাতে নাকি বিষ্ণুপুরে? তো এটা হবে কোথায়? কাজু বাদাম কোথায় চাষ হয়? তাহলে এখানে তোমাদের যেটা সঠিক হবে এটা হবে দীঘাতে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন, তাহলে আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? সেটা হবে সুভাষচন্দ্র বসু, তোমরা এটা জানো। এর পরবর্তী প্রশ্ন কি, শিশু দিবস পালন করা হয়? শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর তারিখে। এর পরবর্তী প্রশ্ন, একটি বরফ গলা জলের নদী হলো, একটি বরফ গলা জলের নদী হলো কোনটা? সেটা এখানে হবে একটি বরফ গলা জলের নদী, একটি বরফ গলা জলের নদী হলো কোনটা? তোরসা। এর পরবর্তী প্রশ্ন, ছৌ নাচ বিখ্যাত, তাহলে ছৌ নাচ বিখ্যাত, তাহলে সেটা কোনটা হবে? তাহলে ছৌ নাচ বিখ্যাত সেটা কোনটা হবে? সেটা হবে এখানে তোমাদের হবে পুরুলিয়া জেলায়, অপশন খ। এর পরবর্তী প্রশ্ন কি 1.6 বলা আছে কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছিলেন? তাহলে এই গানটি কে লিখেছিল? সেটা হবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি 1.6 এর দাগে যে প্রশ্ন ছিল এখানে বিভাগ গ হবে সঠিক উত্তর, যে রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরবর্তী প্রশ্ন হলো 2 এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। তো প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণে দেওয়া আছে দেখো, তমলুকের আদি নাম, তমলুকের আদি নাম কি? সেটা হবে তাম্রলিপ্ত। তমলুকের তমলুকের আদি নাম ছিল তাম্রলিপ্ত। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কি? সান্দাকফু। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ তাহলে সান্দাকফু। এর পরবর্তী প্রশ্ন কি, ড্যাশ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত, ড্যাশ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত? তাহলে এটা কোনটা হবে? সেটা এখানে হবে বিষ্ণুপুর, তাহলে সেটা হবে বিষ্ণুপুর। বিষ্ণুপুর টেরাকোটার কাজের জন্য বিখ্যাত, তাহলে এটা হবে বিষ্ণুপুর। এর পরবর্তী প্রশ্ন কি, পেঁপের মতো খেতে একটি ফল হলো ড্যাশ, যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়? তাহলে লিখবে স্কোয়াশ, স্কোয়াশ। এর পরবর্তী প্রশ্ন কি, তো এই প্রশ্নটা তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে জেনে নিই। পরবর্তী প্রশ্ন কি, আমাদের সংবিধান রচনা করেন? আমাদের সংবিধান রচনা করেন ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। এর পরবর্তী প্রশ্ন কি, 3 এর দাগে সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে, এটা মিথ্যা। আমি ক্রস লিখছি, তোমরা আচ্ছা আমি পুরোটা লিখে দিই। এখানে লিখবে কি মিথ্যা, এটা মিথ্যা। এর পরবর্তী আছে, আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো তুলসী পাতা, এটা এখানে কি বলা হয়েছে? মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, এটা সত্য বলা হয়েছে। উঁচু জমিতে আউশ ধানের চাষ হয়, উঁচু জমিতে আউশ ধানের চাষ হয়, এটা সত্য বলা হয়েছে। একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ, একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ, এটা মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 4 এর দাগের, সেখানে কি বলা হয়েছে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো এখানে বাম স্তম্ভে তো যেটা আছে দেখো সেটা কি, যে বীরভূম, তাহলে বীরভূম কার সাথে মিলবে? তাহলে এটা মিলবে বীরভূম, বীরভূম মিলবে সিউড়ি। দক্ষিণ 24 পরগনা কার সাথে মিলবে? সেটা মিলবে আলিপুর ঘয়ের সাথে মিলবে। এবং মালদা, সেটা কার সাথে মিলবে? মালদা এখানে মিলবে দেখো, এখানে কয়ের সাথে মিলবে? ইংলিশ বাজার। আর দক্ষিণ দক্ষিণ দিনাজপুর সেটা মিলবে ক্ষয়ের সাথে বালুরঘাট। এভাবে ডান স্তম্ভ বাম স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, 5 এর দাগের প্রশ্ন, সেখানে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায়? তাহলে কি লিখবে? সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়, সুন্দরবন অঞ্চলে।
সুন্দরবন অঞ্চলে। এর পরবর্তী প্রশ্ন কি দেখো, মহানন্দা নদীর উৎপত্তি স্থল কোথায়? মহানন্দা নদীর উৎপত্তি স্থল কোথায়? তাহলে কি দার্জিলিং জেলার মোহালধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত। এখানে লিখে দিই তোমাদের, লিখবে দার্জিলিং জেলার মোহালধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত। পাগলাঝোড়া জলপ্রপাত থেকে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? 1905 সালে হয়েছিল। বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে হয়েছিল। কোথাকার ফজলিয়াম বিখ্যাত? সেটা হবে কি মালদা জেলার, পশ্চিমবঙ্গের মালদা জেলার ফজলিয়াম বিখ্যাত। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? তাহলে বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? তাহলে সেটা লিখবে কি হাওড়া জেলায়। বোটানিক্যাল হাওড়া জেলায় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? হাওড়া জেলায় অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন কি, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? তাহলে উত্তরাখণ্ডের হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তাহলে পুরোটা লিখবে কি উত্তরাখণ্ডের হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এর পরবর্তী 6 দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 6 দাগের প্রশ্ন। 6 দাগের 1 বলা আছে নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? তাহলে নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো সেটা তোমরা এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এবং শিক্ষামন্ত্রীর নাম লেখো। তার শিক্ষামন্ত্রীর নাম লিখবে। তার প্রথম প্রধানমন্ত্রী হলো পণ্ডিত জওহরলাল নেহরু এবং প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন সেটা হবে কি মৌলানা আবুল কালাম আজাদ। এর পরবর্তী প্রশ্ন দেখো, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? তার লুপ্তপ্রায় মাছগুলিকে বাঁচানোর যে উপায় সেগুলো তোমরা লিখবে। ধাপ চাষ কাকে বলে? হারভেস্টার কি? এর পরবর্তী প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? 2টি উদাহরণ দাও। তাহলে নিত্যবহ নদী কাকে বলে? 2টি উদাহরণ তোমরা দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 5-এর পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, ক্লাস 5-এর 6 নম্বর স্কুলের পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। সেকেন্ড সামেটিভের তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে। তাহলে পিডিএফ তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।